আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দপূর্ণ মুহূর্ত রয়েছে। এক নম্বর ইফতারের সময়, এ সময়ে যে কোনো নেক দোয়া কবুল করা হয়। দুই নম্বর কিয়ামতের দিনে আল্লাহর সাথে সাক্ষাতের সময়। কেননা আল্লাহ তাআলা এই হাদিসের আরও সুন্দর একটি উত্তর দিয়ে দিয়েছেন হাদিসে কুদসিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, রোজা আমার জন্য আর এর বিনিময়ে আমি নিজেই। প্রিয় দর্শক, একবার চিন্তা করেন, রোজার বিনিময়ে যদি আল্লাহ নিজেই, তাহলে হাসরের দিন আল্লাহ তাআলা আমাদের কি দিবেন আল্লাহ নিজেই ভালো জানেন। প্রিয় দর্শক, কিন্তু এমনও 5টি ভুল আছে যে 5টি ভুলের কারণে সারাদিনের সব রোজা, আমল, নামাজ বিফলে চলে যায়। দর্শকবৃন্দ, এই 5টি ভুল একেবারেই করবেন না। 1 নম্বর, সঠিক সময়ে ইফতার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঠিক সময়ে ইফতার করার জন্য আদেশ দিয়েছেন। কেননা ইহুদি ও খ্রিস্টানরা রোজা রেখে আকাশ কালো হওয়ার পরে দেরি করে ইফতার করে, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তাদের বিপরীত করতে বলেছেন। অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের ফাস্টিং তথা তাদের যে রীতিনীতিতে রোজা রাখা হয়, তাদের রীতিনীতিতে রোজা রাখবো না ও ইফতারও করব না। আমরা আজান হওয়া মাত্র সাথে সাথে ইফতার করব। আমাদের মধ্যে কিছু লোক আছে যারা আজান হওয়ার পর আকাশ কালো হওয়ার জন্য অপেক্ষা করে এবং আকাশ কালো হলে ইফতার করে। এরকম দেরি করে ইফতার করা থেকে বিরত থাকতে হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। তিনি বলেন, লোকেরা ততক্ষণ মঙ্গলে থাকবে যতক্ষণ তারা সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে পারবে, অর্থাৎ তাড়াতাড়ি ইফতার করবে। সহিহ বুখারী হাদিস 1957। তিনি আরও বলেন, দিন ততকাল বিজয়ী থাকবে যতকাল লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে, অর্থাৎ এই পৃথিবীতে ইসলাম ততদিন বিজয়ী থাকবে যতদিন মুসলিমরা রোজার ইফতার তাড়াতাড়ি করবে। কারণ ইহুদি ও খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। হাদিস আবু দাউদ। এক্ষেত্রে অনেকে নিশ্চিত রয়েছেন যে সূর্যাস্ত হয়েছে, কিন্তু তারপরেও হতে পারে এমন স্থানে আছেন যেখানে আজানের শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু তিনি সূর্যাস্ত নিশ্চিত হওয়ার পরেও আজানের অপেক্ষায় বসে আছেন। আবার অনেকে মনে করেন সূর্য ডুবে গেছে, কিন্তু মাগরিবের আজান তো এখনও শুনতে পেলাম না, তাহলে কি এখন আমরা ইফতার করব? আবার অনেকে আজান শোনার পরে সতর্কতা অবলম্বন করতে গিয়ে কিছুক্ষণ বিলম্ব করে ফেলে। এরকম করা একেবারেই উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করতে নিষেধ করেছেন। এগুলি পরিহার করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথে ইফতার শুরু করা কর্তব্য, আর এটি গোটা মুসলিম জাতির জন্য কল্যাণান্বিত রয়েছে। দ্বিতীয় ভুলটি প্রথম ভুলের সঙ্গে সম্পর্কযুক্ত, আর তা হলো অনেক লোক দেখা যায় রেডিও ও টেলিভিশনের আজানের অপেক্ষা করে, কিন্তু আমরা ভুলে যাই রেডিও ও টিভি চ্যানেলের আজান যে স্থান থেকে প্রকাশিত হয় সেই স্থানের সময় অনুযায়ী আজান দেওয়া হয়। রেডিও ও টিভির আজান আপনার এলাকার আজানের সময়ের সঙ্গে মিল নাও থাকতে পারে। এর ফলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে বঞ্চিত থাকতে পারেন। তিরমিজি আলফিয়াতুল হাদিস নম্বর 550-এ উল্লেখিত যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আমার প্রিয় বান্দাদের মধ্যে তারা আমার সবচেয়ে বেশি প্রিয় যারা দ্রুত ইফতার করে। তৃতীয় ভুলটি হলো ইফতার সামনে নিয়ে দোয়া না করে দুনিয়াদারি কথা বলা। আমাদের সমাজে এখন অনেক মানুষ রয়েছে যে ইফতারি সামনে নিয়ে দোয়া না করে মোবাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে শর্টস স্ক্রল করতে থাকে। এছাড়াও অনেক লোক আছে ইফতারের সময়ের 3-4 মিনিট আগে এসে ইফতারি নিয়ে বসেও মোবাইল ব্যবহার করে। প্রিয় দর্শক, ইফতারের অন্তত কিছু সময় আগে মোবাইলের প্রয়োজনীয় কাজ শেষ করে এসে ইফতারি নিয়ে বসে দোয়া করবেন, কারণ ইফতারি সামনে নিয়ে বসে বান্দার দোয়া অবশ্যই কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ইফতারের সময় কোনো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রোজাদার মুসলমান ইফতার সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু ইফতার স্পর্শ করে না, তখন মহান আল্লাহ তাআলা তার ফেরেশতাদের বলেন, এই বান্দারা বসে আছে কেন? এদের সামনে তো খাবার আছে। ফেরেশতারা তখন উত্তর দিবেন, হে আল্লাহ, এরা আপনাকে সন্তুষ্ট করার জন্য আজ সারাদিন দানাপানি স্পর্শ না করে সংযম করে রোজা রেখেছে, আর এখন অপেক্ষা করছে আপনার হুকুমের জন্য, অর্থাৎ আজানের জন্য। যদিও তাদের সামনে অনেক খাবার আছে, তারা আপনার হুকুম অর্থাৎ আজানের শব্দ শুনতে পেলেই খাবার স্পর্শ করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, আমি যখন এদের সৃষ্টি করি তখন তোমরা বলেছিলে এরা কেবল বিবাদ ও রক্তপাত করবে,
অথচ এরা শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য সংযম করেছে, ইফতার স্পর্শ করছে না। দেখো ফেরেশতারা, তোমরা ভুল বলেছিলে। তখন ফেরেশতারা নিশ্চুপ হয়ে থাকবে। মহান আল্লাহ তাআলা বলবেন, ইফতার স্পর্শ করার সাথে সাথে এই সংযম পালনকারীদের সকল চাওয়া পাওয়া, দোয়া ও মনের ইচ্ছা পূরণ করে দেওয়া হবে। যারা রোজাদার তাদেরকে আমার পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ দিয়ে দাও। তারা যা কল্পনাও করেনি সেই রহমত ও বরকত দিয়ে দাও। হাদিস বুখারী শরীফ। চতুর্থ ভুলটি হলো লোক দেখানো ইফতার। আজকাল আমাদের সমাজে লোক দেখানো ইফতার, বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ পরিলক্ষিত হয়। একজন মানুষকে ইফতার সামগ্রী দান করতে গিয়ে তার ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। এতে যাকে দান করা হলো তাকে সামাজিকভাবে অপদস্থ করা হলো। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, একটি নেক আমল করতে গিয়ে অনেকটি কবিরা গুনাহে জড়িত হলেন এবং আমলের পাল্লাকে দুর্বল করে গুনাহের পাল্লাকে ভারী করেছে। প্রিয় দর্শক, দান সদকাহ বা ইফতার বিতরণ গোপনীয়তার সাথে করুন, অর্থাৎ লুকিয়ে করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে ওই ইফতার করানোটা তার গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সওয়াব পাবে। অথচ রোজা পালনকারী ব্যক্তির নেকি কমানো হবে না। প্রিয় দর্শক, তাই আমরা এখন থেকে প্রতিজ্ঞা করি, আজ থেকে লোক দেখানো বা মিডিয়ায় আসার জন্য ইফতার দ্রব্য বিতরণ করব না, গোপনে বিতরণ করব, যাতে ইফতার গ্রহণকারীর কোনো মানহানি হয় না। পঞ্চম ভুলটি হলো ইফতারের সময় পেট ভরে পানাহার করা। ইসলামে পেট ভরে পানাহার করা সমর্থন করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি যখন খাবে তখন 3 ভাগের 1 ভাগ রাখবে তার খাবারের জন্য, 1 ভাগ রাখবে তার পানীয় জলের জন্য, 1 ভাগ সে খালি রেখে দেবে, যাতে করে পেটের মধ্যে অন্তত জায়গা থাকে। আর এটা অনেক দিক থেকে স্বাস্থ্যকর। চিকিৎসা বিজ্ঞানও কিন্তু অধিক আহার সমর্থন করে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আমরা এই ভুলগুলো ইফতারের সময় করব না। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদের এই বিষয়ে জানার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পবিত্র রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক ইফতার, সেহরি ও রোজার বিভিন্ন আমল পালনে সাহায্য করেন। আমিন।